আচ্ছা তোমরা বলো, আজকে যেটা মালকিনের কাছে উপহাস, সেদিন তো মানে কয়েক বছর আগে সেটা তো মালকিনের জীবনের চরম সত্যি ছিল। বুঝতে পারছো না কোন কথাটা বলছি? যেটা আজকে ঠাট্টা করে টাইটেল দেওয়া হচ্ছে, মানে পাবলিককে, মানে কি বলবো, পাবলিককে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওই ঠেস মেরে মেরে যে টাইটেল দেওয়া হচ্ছে। প্রথমত কন্ট্রোভার্সি ছাড়া তো আয় নেই, উপায় নেই। আজকের দিনে দাঁড়িয়ে ব্লগারের ব্লগ তো দূরের কথা, গার না, বলবো না, অসম্ভব। উচ্চারণ একটু এদিক ওদিক হয়ে গেলে মুশকিল কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, চুলের ব্লগার হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে এই যে খেতে পাওয়া না পাওয়ার ব্যাপারটা যেটা বলছে, মানে খাবার জুটবে কি করে, সত্যিই তো তাই। এটাই তো একমাত্র অন্য সংস্থানের জায়গা। হুম, না হলে তেড়ে হুড়ে তেড়ে মেরে রেস্ট না নিয়ে চ্যানেল এমনিতেই ধূস হয়ে গেছে। মানে যখন যাত্রাপালা চলতো সেই সিঁদুর নিয়ে চলে গেল, ইঁদুর ইঁদুর ফিরিয়ে দিয়ে গেল সিঁদুর, মানে এইসব যাত্রাপালা যখন চলতো ফুল রেটে, তখন হুড়ুর হুড়ুর করে পাবলিক এসেছে। যাত্রা দেখতে কার না ভালো লাগে, তাই না? মানুষ টিকিট কেটে যাত্রা দেখতে চায়। তারপর আবার যদি যাত্রাপালার নাম এরকম হয় যে ইঁদুর নিয়ে চলে গেল সিঁদুর, সিঁদুর ফিরিয়ে দিল ইঁদুর, মানে এরকম যদি যাত্রাপালা হয় তাহলে তো আরও মনোরঞ্জন ব্যাপার, তাই না? পাবলিক আরও কিউরিয়াসিটি নিয়ে যায় যে কী দেখাবে কী দেখাবে কী দেখাবে, এরকম একটা ব্যাপার। তো সেরকমভাবেও খাবার দাবার খেতে হয়েছে, মানে টাকা পয়সা রোজগার করতে হয়েছে, খেতে হচ্ছে সেই টাকায়, সবই করতে হয়েছে সেই টাকায়। তো তাহলে আজকে খুব স্বাভাবিক ব্যাপার যে কর্ম ছাড়া মা লক্ষ্মী ঘরে আসে না। মানুষ 10টা 5টা কাজ করে অনেক পরিশ্রম করে তবে টাকা ইনকাম করে। কিন্তু এই যে নোংরামি করে, অসভ্যতা করে মানুষ যেভাবে নোংরামো দেখিয়ে যেভাবে টাকা রোজগার করছে, মানুষের কাছে টাকাটা সত্যিই খোলামকুচি হয়ে গেছিল। আর মানুষ ভাবে যে সারা জীবন আমার বোধ হয় এই দিনটা সারা জীবন থেকে যাবে, আর আমি রমিয়ে এইভাবেই চালাবো। কিন্তু সেটা ভাবাটা তো ভুল। কারণ হচ্ছে ঘুঁটে পড়ে গোবর হাসে, গোবরেরও আরেকদিন আসে, এরকম একটা ব্যাপার আছে। কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ, অনেক 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 এরকম উদাহরণ আছে। তো সেই হিসেবে সারা জীবন তো আর এরকম করে চলবে না। রং বলো, রূপ বলো, শরীর বলো, চেহারা বলো, সারা জীবন মানুষের যেমন থাকে না, ঠিক রোজগারটাও সারা জীবন এই ইউটিউবের উপর নির্ভর করে সারাটা জীবন এইরকমভাবে একই রকমভাবে কখনো থাকে না, কখনো থাকবে না। বারবার আমি বলি না, এরকম কত এলো কত গেল। সো যারা একেবারে সেই চাল ফুটো জায়গা থেকে উঠে এসেছে, তারা যদি চাল ফুটো জায়গা, মানে কি, দেখো, চাল ফুটো হওয়া, গরিবি, এগুলো কোনো দোষ নয়, অন্যায় নয়, কোনো অন্যায় নয় ভাই। গরিবই, আমি গর্বের সাথে বলবো যে আমার স্বামী গরিব থাকা অবস্থাতেও রোজগার করে এনে আমাকে দুমুঠো ভাত দেয়, আমার সন্তান আমার পরিবারকে রক্ষা করে। কিন্তু যেখানে স্বামীর রোজগার না থাকা অবস্থাতে শুধুমাত্র স্ত্রীর পরিশ্রমে দাঁড়িয়ে এবং স্ত্রীর রোজগারে সারা পৃথিবী দেখছে। একটা ব্লগ পাবলিক হওয়া মানে সারা পৃথিবী দেখে। কারুর চোখ এরকম করে বুঝে বন্ধ করে রাখা যায় না, কাউকে বোকা বানানো যায় না, কিচ্ছু না একটা ব্লগ পাবলিক হয়ে যাবার পরে, তাই তো? আমি যতই সেটাকে প্রাইভেট করে দিই না কেন, পাবলিক একবার হয়ে গেলে যে প্রত্যেক মানুষের ঘরে 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 চলে যায়, তাই তো? তো সেই ক্ষেত্রে মানুষ দেখেছে যে একটা সময় কাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে স্বামীকে তুমি নিচে নামিয়েছো কি প্রায়োরিটি দিয়েছো, কি পাবলিকের কাছে বলেছো স্বামীর যোগ্যতা আছে কর্ম করার, খাটার যোগ্যতা আছে কি নেই, সেগুলো পাবলিক একটা সময় দেখে নিয়েছে। কাউকে দিয়ে বলা করিয়েছো না করিয়েছো, আজকে এই ব্যাপারটা একটা স্ত্রীর কাছে স্বামী গর্বের। আজকে পাবলিকের কথার মাধ্যমে, সবার কথার মাধ্যমে একটা স্ত্রী যেমন একটা স্বামীর রোজগার কম থাকলেও একজন স্ত্রী যেমন তার স্বামীকে মাথায় তুলে রাখতে পারে, গর্বের সাথে নিয়ে সংসার করতে পারে, সেরকম এমন স্ত্রীও আছে যারা নিজেরা প্রচুর রোজগার করলে স্বামীর রোজগার যদি কম হয় বা রোজগার যদি না থাকে, সেখানে কিন্তু স্বামীকে একদম মানে নিচের লেভেলে বসিয়ে দেয়। সেটাও আমরা ওয়াইটিতে দেখে নিয়েছি, তাই তো? লোককে দিয়ে বলানো হয়েছে, নিজে বলেছে, প্রমাণ দেখিয়েছে, মানে প্রমাণ করা হয়েছে, এরকম ব্যাপার। আজকে পাবলিক তো সেগুলো নিয়ে সমালোচনা করবেই।
আজকে যখন আরেকজন ব্লগারের সাথে আরেকজন ব্লগারের হাজব্যান্ডের সাথে যখন তুলনা করতে হচ্ছে, তখন তুলনামূলক আলোচনায় দেখাতে হচ্ছে যে আরেকজন ব্লগারের হাজব্যান্ড তার স্ত্রীকে সকালে উঠে চা করে দেয়, তার টেক কেয়ার করে, তার প্রেগনেন্সিতে তাকে খাওয়ায়, তাকে টাইমে টাইমে তার কেয়ার করে। এত কেয়ারিং একটা হাজব্যান্ড, সে কিন্তু বাইরে যাচ্ছে, তার রোজগার আছে, যতটুকুই হোক একটা পুরুষ মানুষ বাইরে যায়, তার দোকান থাকুক, সে একটা কাজ করুক, সে কাজ করছে, রোজগার করছে, পুনরায় আসছে বাড়িতে, আবার তার স্ত্রীর প্রতি, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে এবং তার স্ত্রীর প্রেগনেন্সিতে সুন্দরভাবে কেয়ার করছে। তো এই যে কেয়ারিং হাজব্যান্ড, তো তুলনা করতে গেলে হঠাৎ করে যদি দুম করে বলা হয় যে ভাই আমার স্বামীও ঘর ঝাড় দেয়, আমার স্বামীও ঘর মুছছে, আমার স্বামীও বাসন মাজছে, আমার স্বামীও পোছা লাগাচ্ছে, এগুলো হাস্যকর ব্যাপার হয়ে যাবে। এইগুলোকে বলে সমালোচনা। এই যে আমি যে সমালোচনাটা করছি, এই প্রসঙ্গগুলো সমালোচনার প্রসঙ্গের মধ্যে চলে আসবে। সারা জীবন তুমি কোনোদিন বললে না যে তোমার স্বামী একটা কুটোকে দুটো করলো, আনুষাঙ্গিক যখন পাবলিক হাসাহাসি করছে, ঠাট্টা করছে, তুমি তোমার স্বামীকে নিচে নামিয়ে দিয়েছো, হঠাৎ করে তোমার স্বামীকে দিয়ে বলছো যে তোমার স্বামী বাসন মাজছে, তোমার স্বামী ঘর পোছা লাগাচ্ছে। এগুলো হাস্যকর। আবার হাস্যকর বললে ভুল হবে, যাদের মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই, যাদের যে কোনোভাবে টাকা ইনকাম করতে হবে, তাদের কাছে হয়তো এটা কোনো ম্যাটারই নয়, হয়তো এটা পাবলিকের কাছে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়া, হয়তো হতে পারে পাবলিককে নিজের স্বামীকে ছোট করে অন্য পাবলিকের কাছে মানে ছুড়ে দেওয়া, যে দেখো আমি এই বলেছি, তোমরা ভিডিওটা দেখতে এসো, এরকম ব্যাপারও হতে পারে। এগুলো যে যার ক্যারেক্টারের ওপর নির্ভর করে, যে যার মানুষটার পার্সোনালিটির ওপর নির্ভর করে। কিন্তু দীর্ঘ কাল ধরে একটা মানুষকে দেখে আসার পর আমরা তো বুঝতে পারি যে কে কীরকম হতে পারে বা কে কী করতে পারে, তাই তো? এইটা হচ্ছে ঘটনা। এবার হচ্ছে যে ওই যে বললাম পুরনো জায়গা মানুষ দেখেছে যে কোথা থেকে শুরু করেছো, ক থেকে আজকে চন্দ্রবিন্দুর চাঁদে গেছো, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত যেতে গিয়ে মানে সেই চাঁদ ধরতে পারা যে ব্যাপারটা, দেখো গরিবের বাড়িতে যদি বলো যে ওই যে তোমাকে চাঁদটা এনে দেবো, এটা কিন্তু ওই চাঁদ এনে দেবার স্বপ্নই থেকে যায়। কিন্তু যারা ক থেকে একেবারে চন্দ্রবিন্দুর চাঁদ পর্যন্ত হাসিল করলো, তারপরে ওই যে এক বালতি দুধে এক ফোঁটা গৌচনা, এটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে সাথে এটাও হচ্ছে ব্যাপার, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত ঔদ্ধত্য, কিচ্ছু না। ওই যে বললাম কত এলো কত গেল। এই ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে, এরকম জায়গাগুলোতে ওইখান থেকে আমি খাবো, রোজগার করব, ঠিক আছে, কিন্তু সেটা ডিগনিটির সাথে, অনেস্টির সাথে, এবং যথেষ্ট, বলছি না, যথেষ্ট ভদ্রতা, সহমর্মিতা, তারপর নিজের ক্যারেক্টারকে ঠিক রাখতে হয়, নিজেকে ঠিক রাখতে হয়। অনেক অনেক মানুষ আছে, নেই কি? চোখের সামনে অনেক মানুষ আছে যারা অবশ্যই করে নিচ্ছে, নেওয়ার মতো মন, মানসিকতা, ইচ্ছাশক্তি সবই থাকতে হয়। কিন্তু আমি নোংরামি করব, পাবলিক আমাকে বলতে পারবে না, আমি অসভ্যতম করবো, পাবলিক আমাকে বলতে পারবে না, আমি এককালে খারাপ কাজ করে বেরিয়েছি, আবার এখন পাবলিককে চোখ রাঙাচ্ছি, পাবলিককে কটকট করে কথা বলছি, লোককে দৌড় করাচ্ছি, এইগুলো তো পাবলিক মেনে নেবে না ভাই, তাই তো? এবং কীভাবে করছি, সৎ পথে থেকে করছি এখনও, না এখনও আমার আক্কার আছে, এখনও সেটা আমার যায়নি, এইগুলো পাবলিকের চোখ, শকুনের চোখের থেকেও খতরনাক চোখ হচ্ছে পাবলিকের চোখ, যেগুলো সবসময় এই সোশ্যাল মিডিয়ার উপর পড়ে থাকে। তো বেশি বোকা বানানো সম্ভব নয়। আর অবশ্যই হ্যাঁ, মনে রাখা উচিত, পাবলিককে ঠেস মারা তো দূরের কথা, এটা মনে রাখা উচিত, পাবলিক পারে তুলতে, পাবলিক পারে অকাত দেখাতে। পাবলিককে একদিকে কথা শোনাতে হবে নেগেটিভ ভিউয়ার্সদেরকে, আবার পাবলিককে হাতে রাখার জন্য আবার তাদেরকে নিয়ে আবার দুটো ভালো কথাও বলতে হবে। কেন? কারণ পাবলিক যদি একবার তার অকাত বোঝাতে শুরু করে দেয় না, সেটা ব্লগাররা খুব ভালো করে জানে। ওই যে বললাম চন্দ্রবিন্দুর চাঁদ থেকে ধপাস করে নিচে পড়তে, মানে চাঁদা মামার ওখানে গেছো, সেখান থেকে নিচে পড়তে কীরকম লাগে না? কি অবস্থা! সেজন্য বললাম অতি অহংকার পকেটে গুজে রাখো, ঠিক আছে? পাবলিককে বলে কোনো লাভ নেই, নিজের ঠুলির ভিতর ঢুকিয়ে রাখো যে হ্যাঁ, যেখান থেকে এসেছিলে ব্যাক টু প্যাভিলিয়ন যেন হতে না হয়, সেই ব্যাপারটা যেন হতে না হয়। তবে ওই যে বললাম, যারা মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, উনিও বলেছেন, গীতাতেও তাই লেখা আছে, অতিরিক্ত অহংকার আর অতিরিক্ত ঔদ্ধত্য পতনের মূল কারণ।
একেবারে পুরো শেষ করে দেয়, চিবড়ে বার করে দেয়, তার ওপর মিথ্যে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, রইল পরে পোষ্যর কথা। পোষ্য মালকিনের নাকের ডগা দিয়ে লাইটি তুলছে, লাইটি তুলেই যাচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।